অনেক বছর পরে গ্রামে যাচ্ছি, ট্রেনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজে প্রায় 10টা। গ্রাম সবাই কি করবো ভেবে থাকিনি। কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছেন, তাদের সাদাসাদি করলো। এত রাতে কেউ অজুর হয়ে যেতে লাগলো। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেল চা খেতে। এমন সময় রোগা হাড়গিলে চেহারার হাফ প্যান্ট আর টেনা কিঞ্চি পরা লোক এসে হঠাৎ বলল, স্যার সুকুন ছিলেন, কোথায় যাবে? হ্যাঁ যাবো দমোখানি। আসুন তবে রায়, চটিতলা একজন প্যাসেঞ্জার পিস, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সো। আনন্দে লাফিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখলো একটু তফাতে গাছতলায় রিক্সো দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটছুটি বসে আছে। গাছে পাতার ফাঁকি কুচি কুচি আলু পড়ছে মাছের আশের। পাঞ্জাবে ধুতি পড়া লোকটাকে প্রৌঢ় বলেই মনে হলো। ওনে একটা ব্যাগও আছে, চুপচাপ বসে আছে। শিগগির চাকে আসুন। মনে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কত তোলার যা চাইবে এমন বৃষ্টির অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইল ডাক তুলে, সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো ভরসা নেই। চাও না আমার মুখের দিকে তাকিয়েছে। এতক্ষণে বলল, স্যার ওই যে রিক্সায় যাবেন না স্যার, বরং বাহিনীর মন্দিরে যা, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমায় থাকতে হলে রাত ভাড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললুম, থাক, কিন্তু ও রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাও না চাপা গলায় বললো, হ্যাঁ আপনি নতুন লোক বলেই বলছি, ওই রিক্সায় মরা বয়। এসে বললো, পড়া বয়? ও আমি বলছি চোর ডাকাত। না না, খুব ভালো, তবে দোষের মধ্যে একটা রিক্সায় মরা হয়। এই চেয়ে বাচ্চা ও রিক্সায় চাপে না। রাত বিরেতে মরা বয় রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছি জানেন। আত্মীয় মেয়ের শ্বশুর বাড়ি সেই ঘরকৃষ্ণ বেয়ানের সঙ্গে একটুখানি কথাটা লেগেছিল, তাই ওই রিক্সাওয়ালা এসে তারা লাগালো, আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। তখন উঠবো। যাও না, খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে মৌবাবুতে বসে রইব। আমার সঙ্গী ভদ্রলোক চোখ মুটে বসে আছে। ওনারও ভয় হচ্ছে। অনেকেরই অভ্যেস থাকে, তারা এবই কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সো আশ্রয়ের সূত্রে চলবে। ওই রিক্সো না তেমন শক্ত সমর্থ জোয়ার নয়, তাও গঠন বেশি টের পেয়েছেন। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষে ভাঙা চাল হালকা জ্যোৎস্না ছড়ালো। এসব সময় এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম আচ্ছন্নতা এসে যায়। কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না এর ভয়ে দেখি কি বলে নয়, হ্যাঁ চোর দাঁড়াতে ভয়ে ভাবলাম রিক্সোদার সঙ্গে গল্প করা। তাই বললাম, ওহে তোমার নাম বুঝি অহিত? রিক্সোদা জবাব দিল, হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে ওরে পাড়া মুখ পাড়ায়, স্টেশনের ওপারে আমাদের গ্রাম। মনে সে আকাশের দিকে মুখ তুলে হা করে দম। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল, বড় গার্লফ্রেন্ড, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সেটা গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিল। লোকের প্রতি আমার আকর্ষণ বেড়ে যায়। এই করে প্রায় মাইলটা আসা গেল। তারপর দেবকটা হাসতে হাসতে বলে বসলো, আচ্ছা শুনলাম তুই নাকি রিক্সা মরাবো? অহিত প্যাডেল থামিয়ে আমার দিকে মুখ ঘুরে হ্যাঁ ছবে অদ্ভুত এসে বলল, এতটা বললো বুঝি, এতটা ভারী দোষ আমার প্যাসেঞ্জারকে ভাঙছি দেখার। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, তারটা আড্ডা করে বলতে গেলে বন্ধু মানুষ। তা স্যার ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখনো। সর্বনাশ, অনেকই ব্যস্তভাবে বললুম, না না পড়াবো, তাতে কি হয়েছে? ওহিত প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পেছনেই মা গঙ্গা, নানা জায়গার মরা যায় সেখানে। আমি মরাবই, দোষটি বলুন, কোন ভাড়া পাই বুঝবো না কেন? যে এত প্যাসেঞ্জার কি আমায় সঙ্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক তুই মরারা তো স্বর্গের পথেই বাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকলে ভালো। নিহাত পাপ করে থাকলে তাদেরও কেউ কেউ সঙ্গে ঢুকতে পায় না, নরকে এমনি দেখিয়ে যায়। ওহিদ আমার কথাই খুশি হল। তাহলে দেখুন, তবে আসল কথা কি জানেন স্যার, মরা বয়া সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনের যত রিক্সোলা আছে গাড়ুর কে সাথে হতো, হ্যাঁ পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত।
কিন্তু মুরোতে কুলোয় না বলে সে করে আবার, তাই বুঝি? আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সার প্যাডেল ঘোরানো সহজ নয়। চালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেনি। একবার গোবর্ধন রেতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল। পরদিন সকালে দেখি রিক্সো নয়না জুলির চলে উঠে পড়ে আছে মরা শুধু। কেলেঙ্কারি। উনি খুব হাসতে লাগে। আমি বললুম, গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতি বুঝে রিক্সো সিট থেকে লাভ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তফাতে। তা ওহিত, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি? ওহিত হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি নিজেই একজন মরা। তার মানে? মরা বই, কারণ আমাকে একবার জান ঘরে পেয়ে দিয়েছিল। জান ঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যায়াম হয়েছে, সদর হাসপাতালে ভর্তি হলুম। দিকে থাকবে, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাক। রুগী মারা যাবে টের পেলে কি পাড়া এলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জান ঘর। তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তার বাবু। অলুস, তারপর? ডাক্তার বাবু আবার নারী খুঁজে পাইনি, আমি যেতে যেতে মারা পড়েছিল। হ্যাঁ, সর্বনাশ। আগে কোথা কসম, তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গালমন্দ পড়ে আছে। এইভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে। হেলে পুলে উপোস করে মরতেছে। ও বাড়ি চটে গিয়েছিল। রোজ এসে বলতো মিনসে সব চালাকি, রিক্সো টানতে আলস্যি। তাই হাসপাতালে এসে মিচি মিচি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। ও রোজ গিয়ে গালাগালি করতো। আমায় জান ঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জান ঘরের দরজায় গিয়ে দেখিয়ে বললো, ন্যাকা বিরার জায়গা পাওনি, ওটো ওটো বলছে, পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি। না ওটো তো পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব। এই বলে যেই ঘাটা তুলেছে আমি স্যার টড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ, আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছি রিক্সো প্যাডেল ঘোরাচ্ছি। ফের চান্সটা দেখার পর বলল, আমি জান ঘর থেকে পালিয়ে আসা মরা স্যার, আমি কেন মরায় ভয় পাবো বলুন? সে ফ্যাঁস করে অদ্ভুত হাসলো। এবার এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অব্দি দেখতে পেলাম ফিচে চোস্তায়। সবসকি ওই চোখটি জ্যান্ত মানুষের। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু লড়লেন এবং গলার ভেতর করে হেসে উঠলেন। চোখও খুললেন। ভয় ভয়ে বললুম, এই কি হলো মশাই, হাসছেন কেন? অযত বাড়ি গলায় বললেন, সে জ্যান্তকে মরা বোঝা ভারী কঠিন। কি আমায় দেখছেন? বলুন তো আমি জ্যান্ত না মরা? এটা মরারা কথা বলে না, আপনি তো দিব্যি কথা বলতেন। বলে মশাই বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। পাগল নাচে বলতি, যেটা বলি আপনি মরা ভাবেন। ভাববো কি মশাই, আমি তো সত্যি সত্যি মরা। বলেন কি? ওই যে ওহিত বললো সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের চাটার ভয়ে। আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে গা টেনে বললেন, না, আমার মশাই বউটো। তাহলে? ডাক্তারবাবু ভয়, মশাই সবে মারা গেছে। ডাক্তারবাবু কিনা যা বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটবার ফোন দিয়ে এটেছেন। পোস্টকটে বলুন, ঠিক বলেছেন। তো যেই ছুরিটা আমার মুখের দিকে এনেছেন, আমি এক লাভে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে ওঠাল। কারা চেঁচালো, ধর ধর, পালাচ্ছে মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পোঙার আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক করে ফের হাসে। অহিত সায় দিয়ে বলল, এখনো নয়, ভাগ্যিস মারা গিয়েছিল বলেই না উচিত শিক্ষাটা বললো। ভদ্রলোক হাসি থামিয়ে আবার দিকে বললেন, জানেন, এবার আপনারটা শোনা যাক। আমার কি? আরে লজ্জা কিসের মশাই,
চাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই। রান খুলে বলে দিল, আপনি কিভাবে? আরে কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনার সেই যানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমার ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জনভূমি দেখতে। যাওয়া কি হচ্ছে? আমরা মরা চিনি না। কি রে ওহিত, বল না বাবা। ওহিত হ্যাঁ চলে গেছে স্যার, কি রেখেই চেয়েছি, নইলে কেনই বা নিয়ে গিয়ে সাধবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ। গানটা দিকে দেখুন না। ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, হ্যাঁ রে ওহিত, কালকে ভুল করেছিস বাবা। ওহিত চোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এত কাল মরা বইছি। ভদ্রলোক হাত পাঠিয়ে বললেন, দেখি আপনার নারীটা দেখি। বলে কক্ষণে আমার হাতটা অচিন মধ্যে পড়ে ফেলতি, হাতটা পরশ হাতটা। তারপর দিব্যি না দেখে বল 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 পেছন পিছু চেঁচাতে লাগলো, বল বল পালানো পালানো। এখানে রান্নার উপর করে তুলছে। হাফাতে হামালে যখন ঠিক চায়ের দোকান দিয়ে পৌঁছলো না, খাওয়া হেসে বলল, জানতুম। তখন হিসেব করলুম, শুনলেন না, সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবে। I can feel it.